হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মিস্ট্রি কেমিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আমি পেস্ট্রি আর্টিস্ট রাশু। পেস্ট্রি আর্ট কিভাবে হয় আসুন দেখে আসি। আমি আজকে আপনাদেরকে বাঁশ দিব না, মানে বাঁশের থিমের একটি অসাধারণ কেক বানিয়ে দেখাবো। এখানে আমি কেকের একদম বেসিক কাজ করেছি। মনের আনন্দে কেকের স্লাইস করেছি ও কেকের ফ্রস্টিং করেছি ভ্যানিলা বাটার ক্রিম দিয়ে। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে প্রায় সম্পূর্ণ ভিডিওতে আমি দাঁতের বিজ্ঞাপন করেছি। আজকের এই ভিডিওটি আমি 4টা আলাদা আলাদা ভাবে ভাগ করে বর্ণনা করব। আপনারা কি জানেন, বাঁশ শুধুমাত্র ফার্নিচার হিসেবে ব্যবহার হয় না, অনেকে বাঁশ খেয়েও থাকেন। তবে আজ আমরা বাঙালির বাঁশ বা সবজি খাওয়া দেখাবো না, আজকে আমরা বাঁশের কেকের ডিজাইন করে দেখাবো। এবারে আমি বেশ কিছুক্ষণ রং ঢং করে কাজ শুরু করলাম। আচ্ছা মতো ফন্ডনটি দলাই মলাই করে বেলে কেকে সেট করে দিয়েছি। দুইভাবে ডেকোরেশন করা যাবে এই ডিজাইনে। প্রথমত উইথ মোল্ড, দ্বিতীয়ত উইদাউট মোল্ড। মোল্ডের ব্যবহারে কাজে খুবই সহজ ও দ্রুত হয়। উইদাউট মোল্ড এ কোনো তাড়াহুড়ো চলে না, নানা রকম টুলস এর হেল্প নিয়ে কাজ করতে হয়। যা হোক, আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন ও সে সাথে আপনার সামান্য মন্তব্য কমেন্টে দেন, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন,
তাহলে আমি দারুণভাবে অনুপ্রাণিত হব। আমার এই কাজগুলোর ভিডিও শুট করার আগে আমার মনে হতো এ আর এমন কি কাজ, চুটকিতেই হয়ে যাবে। কিন্তু চ্যানেলে কাজ শুরু করতেই আমার অবস্থা ঠেলার নাম বাবাজি, একদম লেজে গোবরে অবস্থা। তবে হাতের তৈরি জিনিসের যে সৌন্দর্য তা একেবারে অন্যরকম। এবারে ব্যাম্বু ডিজাইনগুলো একে একে কেকের গায়ে বসিয়ে দিলাম। এই কেকে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার করেছি। ফুলগুলো ডাল থেকে আলাদা করে নিয়ে একে একে বসিয়ে দিলেই চমক। এই অসাধারণ ডিজাইনের কেক বার্থডে, ওয়েডিং, অ্যানিভার্সারি অথবা গেট টুগেদারের মতো যে কোনো অকেশনে অনায়াসে ব্যবহার করতে পারবেন। See you then, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার।